ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট সংস্কৃতের একটা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরতে চলেছি, যেটা হলো সন্ধি। সেই সন্ধির দুটো পাঠ্যাংশ, একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির, ভাওয়েল সন্ধির সবর্ণ দীর্ঘ আলোচনা করেছি এর পূর্ববর্তী ভিডিওতে। গুণ সন্ধি আলোচনা করেছি এর পূর্ববর্তী ভিডিওতে। আজকে আলোচনা করব বৃদ্ধি সন্ধি। তাহলে সবর্ণ দীর্ঘ সন্ধিটি, গুণ সন্ধিটি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। এই ভিডিওটির এন্ডে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আজকের আলোচ্য টপিক বৃদ্ধি সন্ধি। স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক বৃদ্ধি সন্ধি। এইচএস ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বৃদ্ধি সন্ধি আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। দেখতে পেয়েছেন, বৃদ্ধি সন্ধির সূত্রটি হলো বৃদ্ধি রেচি। বাংলাতেও উচ্চারণ করে দেওয়া আছে বৃদ্ধি রেচি। এই বৃদ্ধি রেচি সূত্রটিকে কিভাবে ভাঙা হয়েছে উদাহরণের মাধ্যমে তা একের পর এক তুলে ধরব। অকার কিংবা আকারের পর এ, ও, ওই, ঔ থাকলে উভয় মিলে বৃদ্ধি হয়, অর্থাৎ পরবর্ণের বৃদ্ধি হয়। যেমন তারা তুলে ধরলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথম স্টেপটা যদি আমি তুলে ধরি, অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয়ের মিলে ঐকার হয় এবং ঐকারটি পূর্ব বর্ণে যুক্ত হয়। সহজ করে দিচ্ছি, যুক্তাক্ষরের আগে আমার অকার থাকবে বা আকার থাকবে, মানে অকারান্ত বা আকারান্ত বর্ণ। দেখুন রয়েছে সব অকার, আকার, আকার। যুক্তাক্ষরের পরে একার থাকবে বা ঐকার থাকবে, তাহলে উভয়ের মিলনে হবে ঐকার। বোঝা গেল? চলে আসুন, যুক্তাক্ষরের আগে এক অকার, আবার যুক্তাক্ষরের পরে একার, তাহলে অ আ যে কোনো একটা, এ ওই যে কোনো একটা, উভয়ের মিলনে ঐকার হবে। দেখুন একৈক হলো। তারপরে তেন অকার যুক্ত এব এ ইকুয়াল টু তেনৈব। সদা যুক্ত এব সদৈব হলো। সর্বদা যুক্ত এব সর্বদৈব হলো। মত যুক্ত ঐকম মতৈকম ঐকার হলো। তব যুক্ত ঐশ্বর্যম তবৈশ্বর্যম। মহাযুক্ত ঐশ্বর্যম মহৈশ্বর্যম। মহাযুক্ত ঐরাবত মহৈরাবত। তাহলে আপনাকে কি বললাম, যুক্তাক্ষরের আগে অকারান্ত বর্ণ থাকতে হবে বা আকারান্ত বর্ণ আছে, যুক্তাক্ষরের ঠিক পরে একার এ থাকবে বা ওই থাকবে। তাহলে যুক্তাক্ষরের আগে অ এবং যুক্তাক্ষরের পরে এ ওই উভয়ের মিলনে কি হবে? ঐকার। প্রত্যেকটা জায়গায় প্রমাণ করে দিলাম। দ্বিতীয়ত স্টেপটা দেখে নিন। দ্বিতীয় স্টেপ হলো অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয়ে মিলে ঔকার হয় এবং ঔকারটি পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে কি বলা হয়েছে সহজ করে দিই, অ থাকবে যুক্তাক্ষরের আগে বা অকারান্ত বর্ণ বা আকারান্ত বর্ণ থাকবে কোথায়? যুক্তাক্ষরের আগে, এবং যুক্তাক্ষরের পরে থাকবে কি ওকার বা ঔ, ও বা ঔ, তাহলে উভয়ের মিলনে হবে ঔকার। এটাই হলো বৃদ্ধি। এক্সাম্পল গুলো দিয়ে বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে গ্রাম অকারান্ত যুক্ত ওক, ও আছে, যুক্তাক্ষরের আগে অ আ দেখুন আছে ম অ, তারপরে বলছি যুক্তাক্ষরের পরে ও ও, ও আছে, ইকুয়াল টু গ্রামৌক, ঔকার হবে, মিলল। তারপরে জল অকার যুক্ত ওঘ ও ইকুয়াল টু জলৌঘ, ঔকার হলো। মহা যুক্ত ঔষধি, তাহলে আকার, তারপরে ও ইকুয়াল টু মহৌষধি। সদা যুক্ত ওদনম ইকুয়াল টু সদৌদনম। তব যুক্ত ঔষ্ঠ তবৌষ্ঠ। আচ্ছা, চিত্ত যুক্ত ঔদার্যম, তাহলে অকার যুক্ত ঔকার ইকুয়াল টু চিত্তৌদার্যম। মহা যুক্ত ঔদার্যম মহৌদার্যম। সদা যুক্ত ঔৎসুক্য সদৌৎসুক্য হলো। অনেকগুলো উদাহরণ তুলে ধরলাম। তাহলে কি জানলাম না, বৃদ্ধির দুটো মেনলি স্টেপ। সেই দুটো স্টেপ কি বলা হয়েছে? প্রথমটা বললাম যে অকার
আকারান্ত বর্ণ যুক্তাক্ষরের আগে, তারপরে একার বা ঐকার থাকলে ঐকারে পরিণত হয়। দ্বিতীয়ত স্টেপে বললাম অকারান্ত বা আকারান্ত বর্ণ যুক্তাক্ষরের আগে এবং যুক্তাক্ষরের পরে ও বা ঔ থাকলে ঔকারে পরিণত হয়। এরপরে জন সন্ধি, সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশন বৃদ্ধি সন্ধি। যদি এই বৃদ্ধি সন্ধিটি এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি এখনো আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।